গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বিভিন্ন এলাকায় কৃষি জমি ও টিলা মাটি কেটে নিচ্ছে মাটি খেকোড়া। বিষয়টি নিয়ে প্রতিবাদ করতে গেলে ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দিচ্ছে বলে অভিযোগ এলাকাবাসীর। এছাড়া বড় বড় ড্রাম ট্রাকে মাটি নেয়, সড়কের কালভার্ট ও ইটের সোলিং ওঠায় দুর্ভোগে পড়েছে শিক্ষার্থী সহ 7 গ্রামের মানুষ। প্রশাসনের পক্ষ থেকে খুব শীঘ্রই ব্যবস্থা নেওয়া হবে। আলহাজ হোসেনের প্রতিবেদন, জানাচ্ছেন বুসরাত জাহান। গাজীপুরের কালিয়াকৈরে সরকারি আইন লঙ্ঘন করে মাটি কাটার যন্ত্র দিয়ে 2 ফসলি ও টিলা মাটির 25 থেকে 30 ফুট গর্ত করে কাটা হচ্ছে মাটি। উপজেলার রশিকপুর, মজিদচালা, জাথালিয়া, সাদুল্লাপুর সহ বিভিন্ন এলাকায় রাতের আধারে ইট ভাটার জন্য মাটি কেটে নিচ্ছে প্রভাবশালীরা। ড্রাম ট্রাক দিয়ে মাটি নেওয়ায় সড়ক নষ্ট হয়ে চরম দুর্ভোগে পড়েছে শিক্ষার্থী, রোগীসহ চলাচলকারীরা। বিষয়টি উপজেলা প্রশাসনকে জানালেও তারা কোনো পদক্ষেপ নিচ্ছেন না বলে অভিযোগ স্থানীয়দের। মাটি খেকোদের প্রতিবাদ করলেই এলাকাবাসীকে দিচ্ছে প্রাণনাশের হুমকি। এই যে মাটিগুলা কাটতেছে অবৈধভাবে, মাটি কাটা একদিকে পরিবেশের ক্ষতি করতেছে, আর মাটির গাড়িগুলো এমন ভাবে আসে 10টা 20টা 15টা করে ট্রাক একসাথে ঢুকে দেয়। রাত্রে বাচ্চারাও ঘুমাইতে পারে না, অসুস্থ রোগী যারা আছে তাদেরও সমস্যা হয়। রাস্তা ভেঙে যাওয়ার পর আমাদের যাওয়া আসায় হঠাৎ করে দুর্ঘটনা ঘটতে পারে। রাত্রে মাটির গাড়ি এসে এটা ভেঙে গিয়েছে, আর আমরা এখন স্কুলে যাওয়া আসার সময় অনেক রিস্কের সাথে আসতে হয়। ভাঙার কারণে রাত্রের বেলা গাড়ি, দিনের বেলায় তো আসা যায়, কিন্তু রাত্রের বেলায় গাড়ি আসতে গেলে দেখা যাইতেছে পড়ে যায়। মাটি খেকোদের ভয়ে দিন কাটাচ্ছে এলাকাবাসী বলে জানালেন স্থানীয় ইউপি সদস্য। মাটি নিয়ে যদি কেউ প্রতিবাদ করে তাকে ভয়ভীতি দেখিয়ে মাটি নিয়ে যাবে হুমকি দিয়ে প্রদান করে। বিষয়টি জানতে পেরে উপজেলা কর্মকর্তা বলছেন খুব শীঘ্রই ব্যবস্থা নেওয়া হবে। রাত যত গভীর হয় এরকম একটা সিচুয়েশনে অনেক কিছু অসাধু ব্যবসায়ী আপনার এই মাটিগুলা কাটে এবং বিক্রি করে। আসলে এই ধরনের কাজ যেটা, এটা আইন বিরোধী। ইউনিয়ন পরিষদ এবং উপজেলা প্রকৌশলী কার্যালয়কে নির্দেশনা দিয়েছি যে যারা কাজগুলো করেছে তাদের বিরুদ্ধে প্রমাণক সংগ্রহ পূর্বক আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য। প্রশাসন অবিলম্বে অভিযান চালিয়ে মাটি কাটা বন্ধ করে দিবে এমনটি আশা করছেন এলাকাবাসীরা। বুসরাত জাহান, মোহনা সংবাদ।